बोलो एक प्रेम दीवानी एक दर से दीवानी एक प्रेम दीवानी एक दर से दीवानी। राधा ने मधुबन में ढूंढा मीरा ने मन में पाया। छगमा पधा पधमा परे मागा घरे से घरे रे गमा गमा पमा पधा पधा सा निशारे आहा मधुबन में ढूंढा मीरा ने मन में पाया। राधा जी से बैठियो गोविंद मीरा हाथ दिखाया। एक मुरली एक पायल एक पगली एक घायल अंतरे क्या दोनों की प्रीति में बोलो अंतरे क्या दोनों की प्रीति में बोलो एक प्रेम दीवाने एक दर से दीवाने एक प्रेम दीवाने एक दर से दीवाने। एक राधा एक मीरा दोनों ने शामों की चाह अंतरे क्या दोनों की चाह में बोलो अंतरे क्या दोनों की प्रीति में बोलो एक प्रेम दीवानी एक दर से दीवानी एक प्रेम दीवानी एक दर से दीवानी एक प्रेम दीवानी एक दर से दीवानी एक प्रेम दीवानी एक दर से दीवानी। हेलो जनिताई जय राधे श्याम जय राधे श्याम जय राधे श्याम जय राधे श्याम भजनिताई गौरे राधे श्याम जप हरे कृष्ण हरे राम भजनिताय गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम भजनिताय गौर
রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজনিতা রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতা রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজনিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বেন্দরে ভজ জহুরে মন হিরণের নন্দন অভয় চরণার বিন্দরে আর ভজ হরে মন শ্রীনন্দের নন্দন অভয় চরণার বৃন্দরে অঝগুরে মন হিরণের নন্দন অভয় চরণার বিন্দরে এ দূরে লাভ দূরে লাভ মনুষ্য 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 আমাদের জন্ম শত সঙ্গে দুর্লভ মনুষ্য
শত শত তরহে এ ভব সিন্ধুরে তরহে এ ভব সিন্ধুরে ভজ ঘুরিয়ে মনু শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে ভজ ঘুরিয়ে মনু শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে জীবন যৌবন 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 আমাদের জন্ম সত সঙ্গে জীবন হরিবল হরিবল যৌবন জনম শত শত যেন পদ্ম পাতাই জগ যেন পদ্ম পাতাই আমাদের জীবন করে টলমল যেন পদ্ম পাতায় আমাদের জীবন করে টলমল কোমল দল জল জীবন টলমল কোমল জল জল জীবন টলমল কোমল দল জল জীবন টলমল কোমল জল জল জীবন টলমল তরভো এ ভব সিন্ধুরে ভজ ঘুরে মনু শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে ভজ ঘুরে মনু শ্রীনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে হে কৃষ্ণ
করুণা সিন্ধু 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 দিন বন্ধু জগতে পদে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে অজ ঘুরে মনো চিনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে অজ ঘুরে মনো চিনন্দের নন্দন অভয় চরণার বিন্দরে তপ্ত কঞ্চনী গুণাঙ্গিনী রাধে মহেশ্বরী বিশো ভানু 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 সুদা সুদা দেবী 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 त्वां नमामि हरिप्रिये वंशा कल्पतरुभश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो नेभ्यो वैष्णवेभ्यो नमो नमो জনিতায় এসো এসো নবদ্বীপ রায় দিনজন ডাকিছে তোমার এসো এসো নবর দীপরায় দিনহীন ডাকছে তোমার এসো এসো নবর দীপরায় দিনহীন ডাকছে তোমার এসো 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 নবদ্বীপ রায় দিনজন ডাকেছে তোমার এসো এসো নবদ্বীপ রায় দিনহীন ডাকে তোমার আমি ভব ঘুরে আমি ভব ঘুরে 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 আচ্ছন্ন মোহমায়ায় দিনজন ডাকছে তোমায় এসো নবদ্বীপ দীপরায় দিনহীন ডাকছে তোমার এসো এসো নবদ্বীপ রায় দিনহীন ডাকছে তোমার জনিতাই গৌর হরি বল
সমবেত দিনাগত আগত অনাহত অব্যাহত পরম বৈষ্ণব ও পরম বৈষ্ণবীগণ, যারা কাছ থেকে বা দূর থেকে এই হরি কথা রস আস্বাদন করছেন, কীর্তনের প্রারম্ভে এই দিনাতিদিন সাধনহীন ভজনহীন কৃষ্ণ প্রেম রস মাধুর্যহীন পরম দিন অধম পার্থসারথী ও তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে রইল আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। তবে মাগো, আমি জানি না এই পথের মর্যাদা কতটুকু রক্ষা করতে পারবো। আমি গুরুমুখে শুনেছি এবং জেনেছি, বিস্তীর্ণময় বালুকা রাশির মধ্যে এক মুষ্টি চিনি নিক্ষেপ করলে ক্ষুদ্র ক্ষুদ্র পিপীলিকা যেমন তার রস আস্বাদনে ধায়। আরো জেনেছি, দুগ্ধ আর জলে মিশ্রিত করে রাজহংসে সমরূপে ধারণ করলে সেই রাজহংস যেমন তার সার বস্তুটি গ্রহণ করে এবং অসার বস্তুটি দূরীভূত করে, যেমন নুন চিনি এক করে দিলে পিপীলিকা শুধু চিনিটা নেয় আর নুনটা দূরে ফেলে দেয়, ঠিক তেমন কীর্তন চলাকালীন অনেক ভুল ত্রুটি হবে। আপনারা সার বস্তুটা নিয়ে অসার বস্তুটা দূরে সরিয়ে দিয়ে নিজ গুণে এই সন্তানকে আপনারা ক্ষমা করে দেবেন। আসলে এই হরি নাম, এই কৃষ্ণ নাম আমার মতো পাষণ্ডের মুখে শোভা পায় না। যে নাম চতুর্মুখ ব্রহ্মা তার চতুর্মুখে শেষ করতে পারল না, যে নাম নারদ মুনি তার বিনা যন্ত্রের সাহায্যে নারায়ণ নারায়ণ বলে যে নামকে শেষ করতে পারল না, যে হরি নাম প্রচার করবার জন্য স্বয়ং ভগবান নেমে এলো মর্তের মাটিতে, জীবের হাতে ধরে বলল, জীবের পায়ে পড়ে বলল, ওগো কলির জ্ঞানন্ধ, ওগো কলির গরমান্ধ, ওগো কলির মোহানন্দ জি, আমি পতিত পাবনি রে, আমি পতিত পাবন। তোদের মতো পতিতকে উদ্ধার করবার জন্য 1407 শতাব্দীতে শুভ ফাল্গুনী পূর্ণিমা তিথিতে, দোল পূর্ণিমা তিথিতে শচীগর্ভ সিন্ধু মাঝে জন্মগ্রহণ করেছে ব্রজের রায় কানুর মিলিত বিগ্রহ নবদ্বীপে পতিত পাবন শ্রী গৌরাঙ্গ। আগেও করেছে লীলা, এখনো করছে লীলা, ভবিষ্যতেও করবেন লীলা। কোন লীলা? মহাপ্রভু করবে হরি নামের লীলা। আদ্যাপীর সেই লীলা করেন গোরা রায়। কোন কোন ভাগ্যবান তাহা দেখি পারো পা। আদ্যাপীর সেই লীলা করে গোরা রায়। আজ থেকে 500 বছর আগে নদিয়ার মাটিতে যে লীলা করেছিল, বাংলার ঘরে ঘরে মুখরিত হয়েছিল হরি উলুধ্বনি, খোলো করতালের ধ্বনি। আকাশ বাতাস মুখরিত হয়ে সবাই বলেছিল হরি বল,
হরি বল হরি হরি বল বল হরি হরি বল বল হরি বল। আরে ওখানে কি করছো? ওখানে কি করছো? আরে সামনে শোনো, সামনে শোনো, সামনে শোনো। না না, ভক্তরা মহাপ্রভুকে দেখছে, মহাপ্রভু দূরে পাগলের মতো নৃত্য করছে, আপনাদের কিছু বলিনি, কিছু মনে করবেন না। গৌর হরি, ওগো পতিত পাবন, তুমি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অমন ভাবে কি বলছো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। হরের নামইবা হরের নামইবা হরের নামইবা কেবলম কেবলম কলৌ নাস্তেবা কলৌ নাস্তেবা নাস্তেবা গতিরন্যথা। মহাপ্রভু বলে উঠলেন চিৎকার করে, ওগো কলির জীবেরা, যদি উদ্ধার পেতে চাও, যদি কৃপা পেতে চাও, যদি করুণা পেতে চাও, যদি হরি নামের বন্যাতে নিজেকে প্লাবিত করতে চাও, তাহলে কলিযুগে আর যাবি নয়, কলিযুগের আর যোগ্য নয়, কলিযুগের আর ব্রত নয়। হরের নামইবা হরের নামইবা হরের নামইবা কেবলম কলৌ নাস্তেবা 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 গতিরন্যথা। গতি অন্যথা। মানেটা কি? কথার মধ্যে ঢুকতে হবে। সংস্কৃতে বলেছি, বাংলা মানে কি? বলছে হরের নাম মইবা হরের নাম মইবা, তিনবার বলা হলো। হরের নাম মইবা কেবলম 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 কলৌ নাস্তেবা নাস্তেবা গতিরন্যথা। অধ্যায়নং ব্রহ্ম আছে প্রীতে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়ং যাজতে মুখো দাপরে চ পরিচর্যা কলৌ তৎ হরিনাম সংকীর্তনাৎ। মানেটা কি? অশ্বমেধাং গাবালাম্ভাং সন্ন্যাসাং পলপৈত্রিকম দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়। কথাগুলো শুনে বাড়ি চলে গেলে হবে না, এই কথাগুলো শোনার জন্য সোনার কানের দরকার হয়। সোনার কান মানে এক এক মায়েরা বাবারা মনে মনে ভাবছে আমরা সোনার কানে দুল পড়ি, মায়েরা ভাবছে ওই সোনা, ও তো পড়েই আছি। না না, এ সোনা সে সোনা নয়। দন্তের সহকার দন্তের নয়াকার সোনা আর তালবেশ্বর দন্তের নয়াকার সোনা, দুটো সোনা এক নয়। একই দন্তেশ্বর তালবেশ্বর দুটো বাংলা ভাষা। এখানে আমরা যে ভাষায় কথা বলি ওটা গোদা বাংলা ভাষা, এটা হলো পদাবলীর ভাষা, এটা বৈষ্ণব সাহিত্যের ভাষা। দন্তেশ্বর সোনা আর তালবেশ্বর সোনা, এ সোনা সে সোনা নয়। সোনা মানে হলো সোনার কানের দরকার হয়, গোবিন্দের কথা সোনার কানের দরকার হয়। তত্ত্বের দিকে বলছে, এবার বাংলা অনুবাদ। প্রীতে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায়ং যাজতে মুখো দাপরে চ পরিচর্যা কলৌ তৎ হরিনাম সংকীর্তনাৎ। সত্য যুগের সাধনা হলো ধ্যান, ত্রেতা যুগের সাধনা হলো যাগ, দাপর যুগের সাধনা হলো সেবা বা পরিচর্যা। কিন্তু এই কলিযুগে দান নয়, যজ্ঞ নয়, ব্রত নয়, তপস্যা নয়, ধ্যান নয়। কলিযুগে হাতে করো কাম, মুখে বলো আম। তারপরে কি বলেছিলাম? তারপরে বলেছিলাম অশ্বমেধাং অশ্বমেধাং গাবালাম্ভাং সন্ন্যাসাং পলপৈত্রিকম দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিপর্যয়। কথাটার মানে কি? মহাপ্রভু বললেন হরি নাম করো, আপত্তি নেই, কিন্তু পাঁচটা জিনিস তোমরা কেউ করো না।
মানে কি? বলে হরি নাম বলো, হরি নাম করো, নাম হোক সার, কিন্তু 5টা জিনিস তোমরা কেউ করো না। কি জিনিস? বলছে অশ্বমেধাং গবালম্ভং সন্ন্যাসং ফলপৈতৃকম দেবরেণ সুতুৎপত্তি কলু পঞ্চ বিপর্যয়। মানে কি? অশ্বমেধাং মানে অশ্বমেধ যজ্ঞ। আমরা রামায়ণ পড়ি, বাংলার ঘরে ঘরে রামায়ণ আছে, মহাভারত আছে, ওখানে শুধু যুদ্ধের কথা বলা আছে, হ্যাঁ শুধু মারপিটের কথা। ওখানে অশ্বমেধ যজ্ঞের কথা বলা আছে। মহাপ্রভু বললেন অশ্বমেধ যজ্ঞ কেউ করো না, মানে আগুন জ্বালালেন, তার মধ্যে ঘোড়া বিসর্জন দিলেন, অশ্বমেধাং। এবার বলছে গবালম্ভং মানে আগুন জ্বালালেন, তার মধ্যে গরু বিসর্জন দিলেন, পোড়ালেন গরু, ওই যজ্ঞ তোমরা কেউ করো না। 2 নম্বর হয়ে গেল সন্ন্যাসং। মহাপ্রভু বললেন আমি একমাত্র সন্ন্যাসী, আমার পর দ্বিতীয় কোনো সন্ন্যাসী কেউ থাকবে না কলিযুগে। তাহলে 3 নম্বর হয়ে গেল সন্ন্যাসং। ফলপৈতৃকম মানে পিতৃ শ্রাদ্ধে কেউ মাংস রন্ধন করো না। আমরা করি, শ্রাদ্ধের দিন মাংস রন্ধন করি, করি কি না? এটা মহাপ্রভুর নিষেধ। চৈতন্য চরিতামৃত বললেন শ্রাদ্ধের দিন কেউ মাংস রন্ধন করো না, তার পরের দিন করো, আপত্তি নেই, শ্রাদ্ধের দিন করো না। এবার বলছে দেবরেণ সুতুৎপত্তি। দেবরেণ মানে কি? এখানে কিন্তু দয়কার বড় দেবর নয়, ভালো করে বুঝবেন কথাগুলো। দয়কার বড় দেবর আর দয়কার ওকার র দেওয়ার, দুটো দেওয়ার কিন্তু একই নয়। দয়কার বড় দেবর মানে কি? স্বামীর ভাই। হরিবল হরিবল, হ্যাঁ জয়নিতা। দয়কার ওকার র, দয়কার ওকার র দেওয়ার, দেওয়ার মানে কি? স্বামীর ভাই। আর দয়কার বড় র দেবর মানে দেবর। কলিযুগে দেবরকে দিয়ে সন্তান জন্ম দিও না, জয়নিতা, মহা অপরাধ হয়ে যাবে। দেবরেণ সুতুৎপত্তি কলু পঞ্চ বিপর্যয়। মহাপ্রভু এই 5টা জিনিস করতে নিষেধ করলেন। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা সেই মহাপ্রভুর নাম করবার জন্য গঙ্গার জলে গঙ্গা পূজার মতো আপনারা আমাকে বক্তার আসনে বসিয়েছেন। গঙ্গা পূজা করতে গেলে তো গঙ্গার জল দরকার হয়, হ্যাঁ? গঙ্গা পূজা করতে গেলে গঙ্গার জল দরকার, গঙ্গা জল দিয়ে গঙ্গা পূজা করতে হয়। ঠিক তেমন ওইভাবে আপনারা আমাকে বক্তার আসনে বসিয়েছেন। জানি না আমি কেমন ভাবে কীর্তন পরিবেশন করতে পারবো, তবে আপনাদের আশীর্বাদ থাকলে, আমার গুরুজির কৃপা থাকলে আমি নিশ্চয়ই কৃষ্ণ কথা, হরি কথা পরিবেশন করতে পারবো। তবে সঙ্গে শুধু লীলা করব না, লীলা সঙ্গে থাকবে তত্ত্ব। আসলে বাংলার গ্রামগঞ্জে কীর্তন ছেয়ে গিয়েছে, কিন্তু বৈষ্ণব পদাবলী বাংলা সাহিত্য নিয়ে আলোচনা শোনা যায় না। তাই আজকের এই মহতি হরি সভায় গতকাল কীর্তন হয়ে গিয়েছে, আজকের সারা দিন কীর্তন হবে, সারা রাত কীর্তন হবে। তাই কৃষ্ণ লীলা শ্রবণ করতে হবে। আজকের আপনারা যে লীলাটি শ্রবণ করবেন, লীলাটির নাম হলো রাধা রানীর মুরলী শিক্ষা। এতদিন জানতাম কৃষ্ণ বাঁশি বাজায়, রাধা শোনে, কিন্তু আজকে রাধা রানী বাঁশি বাজাবে, কৃষ্ণ শুনবে। ছোট করে টপিকটা একটু বলি। শ্রীমতী রাধারানী বলেছিল, কানাই প্রতিদিন তুমি বাঁশি বাজাও, আমি বাঁশি শুনি, তুমি কি জানো না বাঁশি শোনার কি জ্বালা? ওহে চিকন কালা, বাঁশি শুনে আমার প্রাণ যে হলো ঝালা পালা। মাধব, তুমি আমার বাঁশি বাজানো শিখিয়ে দেবে, তুমি বাজাবে, আমি শুনবো, আর তারপরে আমি বাজাবো। আমার বাজনা শুনে তুমি বুঝবে বাঁশি শোনার কি জ্বালা, ওহে চিকন কালা। তবে তার আগে গৌরচন্দ্রিকা, কারণ শাস্ত্রে বলছে যদি গৌরাঙ্গ না হইতো কিমতি হইত, কেমনে ধরিতামে দেহে শ্রীরাধার মহিমা, প্রেম রস সীমা।
জগতে জানা তো কে গৌরলীলা কৃষ্ণলীলা শোনবার আগে গৌরকে কেন স্মরণ করব? তার কারণ হলো গৌরচন্দ্রিক আস্বাদন না করলে ব্রজলীলা আস্বাদন করা যায় না। সুবরি পুরব ও ও ও ও ও হে এ পুরবলি ইলা আমার শ্রী গৌরাঙ্গ ও ও রায় আহা মরি মরি ভাবে নিধি প্রাণ গৌরী হরি সুরি সুবরি পুরব লীলা ও হে আহা পুর ভাবে এ এ পুরবে ভাবে ও হো লো রে আহামরি আরে এ মরি ভাবের উদয় হলো মরিয়া রে মরিয়া মরিয়া রে ভাবের উদয় মরিয়া রে ভাবের উদয় মরিয়া রে ও কি মহামরি রে মরিয়া রে পুরাবে ভাবের উদয় আহারে সুদীপ রব নদিয়ার মাঝে গোরা হাই রে কি বা নদী দরিয়া
গোরা হায়রে কি বা নদী নদিয়ারো মাঝে গোরা হায়রে কি বা নদী নদিয়ার আহারে সুদীপু রব ও সুদীপু পুরব আহা সুদীপু পুরবলীলা আমার গোরা আমার শ্রী গৌরাঙ্গ রা মরি রে সুবরিপুর রব সুবরিপুর রবলীলার গোরা আমার শ্রী গৌরাঙ্গ রায় কেমনে মুরলিশি কেমনে মুরলিশি শিখিব শিখিব বলি কেবল মুরলিসি শিখিব বলি কেমন মুরলিসি শিখিব বলি বদন বদন শিখিব বলি বদন বাজা সেই তো এসেছে সেই তো এসেছে ব্রজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে আজি ব্রজ ছেড়ে নদিয়াতে সেই তো এসেছে হয়েছে গৌরাঙ্গ হয়েছে গৌরাঙ্গ হয়েছে গৌরাঙ্গ হয়েছে গৌরাঙ্গ রাই অঙ্গ স্বামী অঙ্গ হয়েছে গৌরাঙ্গ রাই অঙ্গ স্বামী অঙ্গ হয়েছে গৌরাঙ্গ মহাভাবের প্রকাশে হলো রে ভাবের প্রকাশ হলো রে মহাভাবের প্রকাশ হলো রে ভাবের প্রকাশ হলো রে ভাবিনিধি শ্রী চৈতন্যে ভাবের প্রকাশ হলো রে আমার ভাবিনিধি শ্রী চৈতন্য ভাবের প্রকাশ হলো রে ভাবিনিধি শ্রী চৈতন্যে ভাবের প্রকাশ হলো রে সে যে প্রেমের মূরতি প্রেমের মূরতি প্রেমের মূরতি ভাবিনিধি গৌরামার প্রেমের মূরতি রাই কানু একাকৃতি প্রেমের মূরতি বলে রাই কানু একাকৃতি প্রেমের মূরতি ভাবের প্রকাশে হলো রে ভাবের প্রকাশ হলো রে ভাবের প্রকাশে হলো রে ভাবের প্রকাশ হলো রে ভাবিনিধি শ্রী গৌরাঙ্গে ভাবের প্রকাশ হলো রে আমার ভাবিনিধি শ্রী গৌরাঙ্গে ভাবের প্রকাশ হলো রে আমার ভাবিনিধি শ্রী গৌরাঙ্গে
ভাবিনিধি নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে গৌর হরি বল গৌর হরি বল। প্রকাশ হলো রে ভাবিনিধি শ্রী গৌরাঙ্গের ভাবে প্রকাশ হলো রে ভাবে প্রকাশ হলো রে আমার মুরলী শব্দ করি প্রভু আমার বদন বাজাই রে বদন বাজাই। জয় নিতাই জয় রাধে হরি বল। আনন্দ লীলাময় বিগ্রহ হে মা ভৈ দিব্য ছবি সুন্দরায় তস্মায় মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমঃ। এই আসরে বৈশে যত গৌর ভক্তগণ গৌর ভক্তগণ সবাকার পদরেণু হোক আমার মস্তক ভূষণ হোক আমার মস্তক ভূষণ। হরি নামে হলো রে ভাই ভব পারের করি ভব পারের করি প্রেমানন্দে সবাই মিলে সবাই মিলে বলো গৌরী হরি গৌর হরি। জয় নিতাই। সোরিপুর বলিলা শ্রী গৌরাঙ্গ রায় মুরলি শব্দ করি বদন বাজায় বদন বাজায়। বাবারা গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার মাটিতে দুটি বাহু তুলে কি করেন? দুটি বাহু তুলে কি করেন? হরি নাম করেন, তাই তো? কিন্তু আজকের মহাপ্রভু বলছে নদিয়ার মাটিতে মহাপ্রভু বাঁশি বাজাচ্ছে। শুনেছেন? কোনদিন শুনেছেন মহাপ্রভু বাঁশি বাজিয়েছিল? শোনেননি তো? কিন্তু আজকের নদিয়ার মাটিতে মহাপ্রভু আমার বাঁশি বাজাচ্ছেন। কেমন ভাবে বাঁশি বাজাচ্ছেন? এখানেই তত্ত্বটা লুকিয়ে আছে। কি তত্ত্ব? বলছে রাধা কৃষ্ণ এক ইয়াদে মা দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদনী করি এবে সেই দুই দেখো হলো চৈতন্য গোসাই হলো চৈতন্য গোসাই। রাধা ভাব আস্বাদিতে হইল এক ঠাই হইল এক ঠাই। কথাগুলো বুঝবেন, কথাগুলো যে কথাগুলো বলবো। বলছে কেন গৌরাঙ্গ বাঁশি বাজাবে? গৌরাঙ্গ তো খোলো করতাল নিয়ে কীর্তন করবে, গৌরাঙ্গ তো হরিনাম করবে, কিন্তু গৌরাঙ্গ কেন বাঁশি বাজাবে? শাস্ত্রকার কলম দিয়ে বললেন রাধা কৃষ্ণ একাদে মা দুই দেহ ধরি। রাধা কৃষ্ণ তাদের আত্মাটা এক, কিন্তু বৃন্দাবনে ধারণ করেছিল দুটো দেহ, তাই তো? রাধা কৃষ্ণ দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি এবে সেই দুই দেখো হলো চৈতন্য গোসাই। ওই রাধা আর কৃষ্ণ এক হয়ে কলিযুগে হলো চৈতন্য গোসাই। ওটা এক হয়েছে, হলো চৈতন্য গোসাই। রাধা ভাব আস্বাদিতে হরে কৃষ্ণ মহাপ্রভু এলেন তিনটি কারণে। তিনটি কারণে রাধা প্রেম
ওই যে ওই ছন তোহা প্রেম, ওই ছন মাধুরী, ওই ছন সুখতহু ভোর, অনেক প্রেম করেছে। বৃন্দাবনে গরু চড়িয়েছে, বৃন্দাবনে কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, বৃন্দাবনে কৃষ্ণ অনেক লীলা করেছে, রাধার সাথে প্রেম করেছে, তবুও তার প্রেম করার স্বাদ মিলল না। রাধা প্রেম ভালো করে জানবার জন্য কলিযুগে গৌর হয়ে জন্ম নিল। তাই গৌর হরি। রাধা ভাব আস্বাদিতে হইল এক ঠাঁই। আসলে এই গৌর আমার মতো ক্ষুদ্র মানবের মুখে এই গৌরের কথা বলার শক্তি নেই, শোভা পায় না। গৌর কথা কি বলবো? বলছে গৌর কথা শুনতে গেলে বৈষ্ণব পদাবলিতে বলছে চারি বেদ সরদর্শন পড়িয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ করে সার, কিবা তার অধ্যায়ন লোচনে বিমুখ জন, গৌরের পাদে পদ্ম কর সার। বলে বেদ পড়েছ, চারি বেদ পড়েছ। চারি বেদ কি? বলে চারি বেদ ঋক সাম যদু অথর্ব, চারটে বেদ আছে। বলে চারি বেদ সরদর্শন। দর্শন মানে কি? আমাদের ঘরের ছেলেমেয়েরা দর্শন পড়ে, ফিলোসফি ইংরেজিতে বলে। ইংরেজিতে কি বলে? ফিলোসফি। ফিলোসফির বাংলা হলো দর্শন। আমরা আমাদের ঘরের ছেলেমেয়েরা স্কুল কলেজে গিয়ে যে দর্শন পড়ে, চারি বেদ, চারটে বেদ কি আমাদের? ঋক সাম যদু অথর্ব। এবার বলছে ছটা দর্শন। আমাদের ঘরের ছেলেরা যারা স্কুল কলেজে পড়ে তারা আসল দর্শনে পড়ে না, ওরা পড়ে দর্শনের উপসংহার। আসল দর্শন আমাদের ভারতের গ্রন্থাগারে সংরক্ষিত করা আছে। ছটা দর্শন আছে। কি কি গুনে নিন? সাংখ্য, যোগ, ন্যায়, বৈশাসিক, পূর্ব মীমাংসা, আর একটা হলো উত্তর মীমাংসা। ছটা দর্শন। এবার বলছে পুরাণ কটা? বলছে বেদ ছিল আগে পুরাকালে। বেদ, বেদকে মন্থন করে ভেঙে ছখানা দর্শন করা হলো। আবার ছখানা দর্শনকে ভেঙে তৈরি করে হলো 18খানা পুরাণ। 18টা পুরাণ কি? ব্রহ্ম পুরাণ, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, পদ্ম পুরাণ, বায়ু পুরাণ, অগ্নি পুরাণ, ভবিষ্য পুরাণ, ভাগবত, মার্কণ্ডেয় পুরাণ, নারদীয় পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্ম পুরাণ, ব্রহ্ম বৈবর্ত পুরাণ, মৎস্য কুর্ম পুরাণ, কুর্ম পুরাণ, বরাহ পুরাণ, বামন পুরাণ, লিঙ্গ পুরাণ আর স্কন্ধ পুরাণ। এই হলো 18টা পুরাণ। বলছে চারি বেদ সরদর্শন পড়িয়াছে যেই জন, সে যদি গৌরাঙ্গ করে সার। বেদ পড়ার দরকার নেই তোমার, দর্শনে পড়ার দরকার নেই তোমার, 18টা পুরাণ পড়ার তোমার কোনো দরকার নেই। তুমি যদি গৌরাঙ্গের পাদ পদ্ম ধরো, গৌর তোমার কৃপা করবে। সে কে গো? ব্রজের ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হইল, সে বলরাম হইল নিতাই। পাপি তাপি যত ছিল এই হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর কে? কে আর? মাধাই। তাহলে গৌরাঙ্গ কে আসলে? ব্রজের ব্রজেন্দ্র নন্দন যে, ব্রজের যিনি কৃষ্ণ ছিল, শচী সুত হইল সে, শচীর ছেলে হলো সে, বলরাম হইল নিতাই। ব্রজে যারা যারা ছিল সবাই এসছে, ওই যে বলরাম, ওই বলরাম হয়েছে নিতাই। শুধু তাই নয়, ওই যে মঞ্জরি সখী ছিল 64,
রাধারানীর যে 8টা সখী, 8টা সখী ছিল কারা? কি কি? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী, সুচিত্রা। 8টা সখী, প্রত্যেকের আবার 8টা করে সখী। মানে রাধার 8টা সখী, প্রত্যেকের 8টা করে সখী। মানে তাহলে কটা হলো? 8 8 64। 64টা মঞ্জরি সখী। তারা সবাই এই কলিযুগে জন্মগ্রহণ করলেন 64 মহন্ত রূপে। ওই যে হরি নামে যখনই হয়, কৃষ্ণ নামে যখনই হয়, হরি নামে মহাযজ্ঞ যেখানে যেখানে হয়, মাটির মালসা করে, মাটির মালসা, মাটি মালসা করে 64 মহন্তের ভোগ লাগানো হয়। মাটির মালসা দেয়া হলো কেন? ওই দেখো মাটির মালসা কেন? আমাদের তো অনেক টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, অনেক কিছু আছে আমাদের, বিঘা বিঘা জমি আছে। কেউ কেউ 1 লাখ 1.5 লাখ টাকা মাইনে পায়, কেউ কেউ 50,000 টাকা 30,000 টাকা পেনশন পায়। আমরা পারলে কি স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুকে একটা পিতলের মালসা দিতে পারি না? মহাপ্রভুকে পিতলের মালসা দিতে পারি না? আমরা চাইলে পারি, কিন্তু দেওয়া যাবে না, দেওয়া যাবে না। ওই ওই মাটির মালসা কেন দেয়া যাবে না একটু শুনে নিন। কেন মাটির মালসাই ভোগ দিতে হয় মহাপ্রভু? আবার দেখুন, ভিক্ষা করে, আমরা যখন হরিনাম দিয়ে ভিক্ষা করি না, আমি আসার পরে, আসার সঙ্গে সঙ্গে একজন দাদা বলছে, বাবা কত কষ্ট করে হরিনাম দিয়েছি গো। কমিটির দাদাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। কমিটির এক দাদা বলছে, দাদা অনেক কষ্ট করে ভিক্ষা করে কত খুচরো পয়সা জোগাড় করেছি, কীর্তনিয়াদের দেবো গুনে গুনে। সারাদিন কাজকর্ম করি, রাত্রিবেলা যখন বাড়িতে আসি, রাত্রিবেলা বাড়িতে আসার পরে কমিটিতে যোগদান করি, আর সারা দিন ধরে যে ভিক্ষা হয়, ভিক্ষাতে অনেক খুচরো পয়সা দেখবেন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা দেওয়ার অনেক, মানে দেওয়ার লোক অনেক কম আছে এখন, বেশিরভাগ 1 টাকা 2 টাকা। হ্যাঁ, তাহলে কত বাড়ি ঘুরলে, কত বাড়ি ভিক্ষা করলে, 1 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা 10 টাকা করে, তবে একটা কীর্তনিয়ার টাকা দিতে হয়। হরি বল হরি বল। হ্যাঁ, তা ভিক্ষাটা করতে হয় কেন? এখানেই আমি প্রশ্নটা করব, প্রশ্ন নয় বলে যাব মা, ভিক্ষা কেন করতে হয়? আসলে যখন দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ দান ব্রত যজ্ঞ করেছিল, দান ব্রত যজ্ঞ করার পরে নারদ মুনিকে বলেছিল, নারদ তুমি নিমন্ত্রণটা করবে, নিমন্ত্রণের ভাগ তোমায় দিলাম। এইবার নারদ মুনি আমার স্বর্গ মর্ত পাতাল ব্রহ্মলোক বিষ্ণুলোক শিবলোক সমস্ত জায়গায় নিমন্ত্রণ করে লাস্টে দেখলো বৃন্দাবনবাসীকে নিমন্ত্রণ করা হয়নি। কেঁদে উঠল নারদ মুনি, নয়নে জলে বুক ভাসিয়ে নারদ মুনি কেঁদে উঠলে, কি যে বৃন্দাবনবাসীরা প্রাণ কৃষ্ণকে প্রাণাধিক ভালোবাসে, যে বৃন্দাবনবাসীরা গোপালকে প্রাণাধিক ভালোবাসে, সেই বৃন্দাবনে কাউকে যে নিমন্ত্রণ করা হয়নি। নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদতে কাঁদতে বংশী বটমূলে এসে দাঁড়ালেন নারদ মুনি। নয়ন জলে বুক ভাসিয়ে নারদ মুনি দেখলেন বৃন্দাবনের যমুনা আর উজানে বয় না, যমুনার উজানে বয় না। বৃন্দাবনে আর পক্ষীর কুহু কুহু শব্দ আর শোনা যায় না, বৃন্দাবনে বংশীধ্বনি আর শোনা যায় না। তাই মহামুনি নারদ নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠলেন, বীণা এতদিন তুই বীণা রবে বেজেছিস, আজকের আর বীণা রবে নয়,
কৃষ্ণহারা বৃন্দাবনে দেখ দেখ কেমন। হ্যালো, তোমাদেরকে কথা দিলাম আর 3 দিন পরে ভগবান শ্রীকৃষ্ণ মহাযজ্ঞ করবে। নারদ মুনি সুখসারীকে সম্বোধন করে মনে মনে ভাবলেন যে বৃন্দাবনে যদি পশু পক্ষীর এমন অবস্থা হয় তাহলে বৃন্দাবনে মা যশোদার কেমন অবস্থা। দেখি তো মা যশোদার কাছে গিয়ে দাঁড়িয়ে নারদ মুনি আমার নয়নে জলে বুকে ভাসিয়ে কেঁদে কেঁদে বলে মা গো, যেই কিনা মা মা বলে ডেকেছে সঙ্গে সঙ্গে যশোমতি মনে মনে ভাবেল ওই বুঝি আমারে গোপাল এলো। নন্দ নন্দ দেখো দেখো, মনে হয় আমার গোপাল এসেছে। কিন্তু নন্দ মহারাজ নারদের দিকে তাকিয়ে দেখলেন গোপাল তো আসেনি। নারদ, তুমি কি ব্যাপার, তুমি কেন এসেছো? বলছে শোনো নন্দ মহারাজ, আমি গোপালকে আনিনি বটে, তবে গোপালের সংবাদ এনেছি। বিরহ প্রশমিত করো, আর 3 দিন পরে যজ্ঞ করবে কৃষ্ণ, তোমরা চলে যাবে। এইবার নারদ মুনি আমার রাধা রানীর কাছে এলেন। রাধা রানীর কি অবস্থা, এদিকে রায়ধনী আমার মাটির উপরে নিজের কৃষ্ণের মূর্তি তৈরি করে কেঁদে কেঁদে বলে ওগো প্রাণে বধূ। বিশাখা বলে ওগো রায়, তুই তো গুরু ধরে আঁকা শিখেছি, আঁকতে গেলে হয় চরণ থেকে আঁকতে হয়, তা না হলে বদন থেকে। কি বাবা ঠিক বলছি তো? রাধারানী আমার আঁকছে, তবে আঁকার স্টাইলটা একটু আলাদা। বিশাখা বলে ওগো রায়, আঁকতে গেলে হয় চরণ থেকে আঁকতে হয়, তা না হলে বদনে থেকে। তোর মতো এমন কোমরে থেকে তো কেউ আঁকা শুরু করে না। তবে কি তুই আঁকা ভুলে গেলি? রায়ধনী আমার নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে জানিস কৃষ্ণ বিরহে মরিব মরিব সখী, সজনী রে ওরে ও প্রাণী সজনী মরিব মরিব সখী, নিশ্চয় মরিব, নিশ্চয় মরিব, মরিব 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 সখী। ললিতা গেল গেল আমার সবে গেল, জাত কুল মান গুরু গৌরব অহংকার সব চলে গেল।
নিশ্চয় মরিব, নিশ্চয় মরিব, কানু হেন গুণ নিধি আমি কারে দিয়ে যাব, কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব, বলে কানু হেন গুণ নিধি কারে দিয়ে যাব, কানু হেন গুণ নিধি তাই গৌর হরি হরি বল, গৌর হরি বল। কারে দিয়ে যাব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রাধারানী নয়ন জলে যখন কাঁদছে, সঙ্গে সঙ্গে নারদমুনি বলে উঠলেন, রাধে তুমি আর কেঁদো না, বিরহ প্রশমিত করো, আর 3 দিন পরে কৃষ্ণ যজ্ঞ করবে। আরম্ভ হয়ে গেল যজ্ঞ। ব্রহ্মা সাবিত্রীকে নিয়ে এলেন, ইন্দ্র শচীকে নিয়ে এলেন, দেবাদিদেব মহাদেব পার্বতীকে নিয়ে এলেন। যজ্ঞ যখন আরম্ভ হয়ে গিয়েছেন, বিশ্বভানু রাজনন্দিনী, অষ্টসখী শিরোমণি, লাদিনী শক্তি স্বরূপিনী, রমণীর মুকুটমণি, প্রেমী সমুদ্রের মোরালিনী রাধারানী এলেন। তার সঙ্গে সঙ্গে এলেন কে? মা যশোদা। মা যশোদা যখনই এলেন, দাঁড়িরা যশোদাকে ঢুকতে দিল না, ওই যজ্ঞের মধ্যে ঢুকতে দিল না, প্রহার করলো, বারবার প্রহার করলো, যাও ভিখারি ফিরে যাও, আহ ফিরে যাও, আহ ফিরে যাও, গোপাল গোপাল গোপাল। প্রহরীদের আঘাত, প্রহরীদের আঘাত, বেত্রাঘাত, চিৎকার, বেত্রাঘাতে যখন চিৎকার করে উঠলেন যশোদা, গোপাল গোপাল বলে কর্ণমূলে প্রবেশ করলো দ্বারকাধীপতি কৃষ্ণের। কৃষ্ণ শুনতে পেলেন ভক্তাধীনী ভগবান, ভক্তের চোখের জল সহ্য করতে পারেন না যে ভগবান, ভগবান কৃষ্ণ সহ্য করতে না পেরে ডাকলেন, মা গোপাল, মা তুমি এসেছো? মা গোপাল, তুই অমন করে তুই অমন করে কাঁদছিস কেন গোপাল? মা কাঁদবো না মা, ও মা, মা ও মা, ও কাঁদবো না মা, ওরা যে তোমার হকে অমন ভাবে প্রহার করলো। না 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 গোপাল, না না, তুই কাঁদিস না, তুই কাঁদিস না গোপাল, তুই কাঁদলে আমরা যে তোর মা থাকতে পারবো না। মা এ কি অবস্থা তোমার মা, তোমার জীর্ণ বসন মা, কাপড় জামা ছিঁড়ে গিয়েছে মা, তুমি 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 আমার, এই তো আমি, আমাকে ধরো মা, এই তো এই তো, এই কোথায় কোথায় তুই, এই তো মা, কোথায় তুই, এই তো মা, এই তো তোমার কৃষ্ণ আমি, কোথায় তুই? ওরে কৃষ্ণ, কেমন করে তোকে আমি দেখবো কৃষ্ণ, 100 বছর কাঁদতে কাঁদতে আমি যে অন্ধ হয়ে গেছি।
কি বললে? কি বললে মা? তুমি অন্ধ হয়ে গিয়েছো? এই নাও, এই নাও মা, আমি আমার পদ্মহস্ত তোমার চোখে বুলিয়ে দিলাম মা, তোমার চোখে আমার পদ্মহস্ত বুলিয়ে দিলাম। এবার তুমি দেখতে পাবে কৃষ্ণ তার পদ্মহস্ত বুলিয়ে দিল মায়ের চোখে। মা দেখতে পেল, কৃষ্ণ বলে উঠল, ও মা, মা, ও মা, অন্তর্যামী ভগবান কাঁদছে গো, আমাদের চোখে জল আসে না। আমরা কৃষ্ণ বলে কাঁদতে পারি না, কিন্তু কৃষ্ণ আমাদের জন্য কাঁদে গো। ওমা, বল গোপাল, ওমা, তুমি 100 বছরে পরে আমার সঙ্গে দেখা করতে এলে, বলো মা আমার জন্য কি এনেছো? নয়ন জলে বুক ভাসিয়ে যশোদা বলে উঠল, ওরে গোপাল, বৃন্দাবনের মাটিতে, বৃন্দাবনের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে তোর জন্য আমি ক্ষীর নবনী এনেছিলাম। কিন্তু তোর প্রহরীরা এমন আঘাত করলো, সেই আঘাতে ওই ক্ষীর স্বর্ণমণি সব মাটিতে পড়ে গিয়েছে, আর যে খাওয়া যাবে না বাপ। সেদিন কৃষ্ণ, জায়গাটা মনে রাখবেন, আমি বলেছিলাম, আমি আপনাদের সামনে বলেছিলাম কেন আমরা ভিক্ষা করে হরিনাম দিই, ভিক্ষা করতে হয় কেন, আর কেন গৌরাঙ্গ মাটির মালসাই করে গৌরাঙ্গের ভোগ লাগাতে হয় 64 মহন্তের। এই জায়গা থেকে এই কথাগুলো এলো। এই দিন দ্বারকার মাটিতে কৃষ্ণ দাঁড়িয়ে বলেছিল, মা, যে দ্বারকার মাটিতে যে ধুলিকণা আমাকে আমার মায়ের ভিক্ষা করা, আমার মায়ের ভিক্ষা করা ক্ষীর স্বর্ণমণি আমায় খেতে দিল না, আগত কলি যুগে ওই মাটির মালসাই করে আমার মা যেমন ভিক্ষা করে আমার জন্য ক্ষীর স্বর্ণমণি এনেছিল, কলিযুগের নরনারীগণ ভিক্ষা করে মাটি দিয়ে মাটির মালসা তৈরি করে তাতে ভোগ লাগাবে, তবে আমি সেবা করব, তা না হলে আমি সেবা করব না, করব না, করব না। প্রেম সে বলনি তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। এই জন্য আমাদের মাটির মালসাই ভোগ লাগাতে হয়। তাই আজ গৌরাঙ্গ মহাপ্রভু আমার আজকের বলে উঠলেন, শোনো, আমি আজ বাঁশি বাজাবো। তাই গৌরাঙ্গ যেই বাঁশি বাজিয়েছে, ঠিক সেই সময় দূরে দাঁড়িয়েছিল গদাধর। গদাধর এসে বলে উঠল, প্রভু, কলিযুগে তুমি খোল করো তাল বাজাবে, তুমি বাঁশি বাজালে কেন? দাঁড়াও দাঁড়াও গদাধর, আমি বাঁশি বাজালাম কেন জানো গদাধর? তাহলে আমার কথাটা শোনো। শুনিয়া মোরলে রব, শুনিয়া 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 মোরলে রব, প্রিয় গদাধরা এলো শুনিয়া
শুনিয়া মুরলি রব গদাধরা ইলো মুরলি শিখিব বলি বামে দাদা ইলো, বামে দাদা ইলো। মুরলি শিখিব বলি দেখি মায়ের একটু উলুধ্বনি করেন তো, বামে দাঁড়াইল, উলুধ্বনি, হরিধ্বনি, নিতাই গৌর হরি হরি হরি। বামে দাঁড়াইল। শেখাও শেখাও ওই মুরলি, শেখাও শেখাও ওই মুরলি, শেখাও শেখাও ওই মুরলি। শেখাও শেখাও ওই মুরলি। আজি ওহে আমার আমার প্রাণ সখী, শেখাও শেখাও ওই মুরলি। আজি ওহে আমার আমার প্রাণ সখী, তাই শেখাও ওই মুরলি। আজি ওহে আমার আমার প্রাণ সখী, তাইতে বাসি ভালোবাসি। আমার প্রাণ সখী তাইতে ভালোবাসি। ওহে আমার প্রাণ সখী, তাইতে তোমার ভালোবাসি। ওহে আমার প্রাণ সখী, তাইতে তোমার ভালোবাসি। তাই গৌর হরি হরি বল, গৌর হরি বল। তাইতে তোমার ভালোবাসি। মুরলি শব্দ করি বামে দাঁড়াইল, বামে দাঁড়াইল। শুনিয়া মুরলী রব গৌরাঙ্গ মহাপ্রভু বাঁশি বাজালেন। শুনতে পেল কে? শুনতে পেল একজন। সে কে? সে হলো গদাধর। গদাধর আইল। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গদাধর আসলে কে? এই যে সোনা, সোনা মানে কি? শাস্ত্রকার কলম দিয়ে বললেন যে প্রাণ গোবিন্দের বংশীধ্বনি শুনতে গেলে আগে আমাদের দীক্ষা নিতে হবে। দীক্ষাটা কি? শাস্ত্রে বলছে আশ্রয় লইয়া যে জনে ভজে, তারে কৃষ্ণ নাহি তজে, আর সবে মরে অকারণে। তাহলে আশ্রয়টা কি আর বিষয়টা কি আমাদের জানতে হবে। আশ্রয়টা কি আর বিষয়টা কি? আপনি বিয়ে বাড়িতে সেবা করতে বসেছেন, বিয়ে বাড়িতে ভাত ডাল তরি তরকারি আসার আগে কি আসে? হরি বল, একটু কথা বলবেন। বিয়ে বাড়িতে ভাত ডাল তরি তরকারি আসার আগে কি আসে? লবণ, লবণ, লবণ আসে, লবণ দেয় তো আগে, লেবু আসে, কি বাবা? হ্যাঁ, পাতা আসে। হ্যাঁ, এটা হলো এক্সাম্পল দিচ্ছি, বোঝার সুবিধা হবে। বিয়ে বাড়িতে ভাত ডাল তরি তরকারি আসার আগে আসে কিন্তু পাতা। পাতা কি আপনারা খান? পাতা সেবা করেন না, কিন্তু পাতার একটা গুরুত্ব আছে, পাতার একটা ভূমিকা আছে। কি ভূমিকা বলুন তো? ওই পাতাকে আশ্রয় করে আপনারা ভাত ডাল তরি তরকারি নেবেন। ওটা হলো আশ্রয় তত্ত্ব, ওটা আশ্রয়। আর ভাতটা হলো বিষয়। আশ্রয় না থাকলে বিষয়ের কোনো মূল্য থাকে না। ঠিক তেমন ওটা দৃষ্টান্ত দিলাম, উদাহরণ দিলাম। এবার সিদ্ধান্ত কি? এই মানব সংসারে যদি গৌর গোবিন্দের কৃপা পেতে যাও, তাহলে আগে আশ্রয় করো। কাকে আশ্রয় করবে? গুরুকে আশ্রয় করতে হবে। হ্যাঁ, গুরু ছাড়া গোবিন্দ ভজে সে পাপী নরকে মজে। তাহলে গুরুদেব কি বস্তু? যারা দীক্ষা নিয়েছেন তাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। বাবা, যারা দীক্ষা নেননি এখনো সময় আছে, দীক্ষাটা নিয়ে নেবেন। দীক্ষাটা নিয়ে নেবেন। কেন নিয়ে নেবেন? গুরু কি বস্তু দেখুন। শাস্ত্রে বলছে জীবের নিস্তারের লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশিল গুরু রূপী ধরি। গুরু কর্ণে দিল বীজ, তাহাতে না দিলি শীত। সাধু সিদ্ধ সকলে মিলিয়া সে বীজের কিবা হইল, প্রেম বৃক্ষ না জনে মিল। দেখো সবে মনেতে ভাবিয়া, দ্বারা পুত্র কন্যার তরে, মিছে ভাবা অন্তরে। আপনের আপন কি হবে তাহা জানো, আপন যদি ভালো চাও, মুখে কৃষ্ণ গুণ গাও। সাধু সিদ্ধ সম করি জ্ঞান। প্রেম সে বলো নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল।
এই যে কথাটা বললাম, এই কথাটার মানে কি বাবা? কথাটার মানে আছে, মানেটা কি একটু বলি, ভেঙে ভেঙে বলি। বলছে জীবের নিস্তারের লাগি, মানে জীবকে উদ্ধার করবার জন্য নন্দসুত হরি, নন্দের নন্দন ভগবান শ্রীকৃষ্ণ ভুবনে প্রকাশিল গুরু রূপে ধরি। এবার বলল গুরু কর্ণে দিল বীজ, তাহাতে না দিলি সিজ। সিজ মানে কি বাবা? বীজ মানে কি? বীজ মন্ত্র। গুরুদেব কর্ণে মন্ত্র দিল, কিন্তু সিজ মানে হলো জল। আমরা দীক্ষা মন্ত্র জপ করলাম, শিক্ষা মন্ত্র জপ করলাম, কিন্তু নয়ন জলে বুক ভাসিয়ে জপ করলাম না। যেমন দেখুন, বাবা বাজার থেকে একটা গাছের বীজ এনে বাড়ির সামনে পুঁতে দিয়ে বলেছিল, খোকা একটু একটু করে জল দিস। তাহলে কীর্তন করতে করতে 12 মাস প্রায় কীর্তন চলছে আপনাদের আশীর্বাদে। তা কীর্তন করতে করতে বাবা যে বাজার থেকে গাছের বীজ এনে বাড়ির সামনের জমিতে পুঁতে দিয়ে বলেছিল, খোকা একটু একটু করে জল দিস। ওই বীজে আমার আর জল দেয়া হলো না। তারপরে কয়েক সপ্তাহ পরে বাবা যখন বলল, খোকা বীজটা দেখতো মরে গিয়েছে না বেঁচে আছে। আমি গিয়ে দেখলাম বীজটা একটু অঙ্কুরোদ্গম হয়েই মারা গিয়েছে। তাহলে বীজ কেন মারা গেল? বীজটা মারা গেল কেন? জলের অভাবে। জল দিইনি বলে বীজটা মারা গেল। ঠিক তেমন তোরে মানবী জমি রইল পতি, আবাদ করলে ফলত সোনা, মন তুই কৃষি কাজ জানো না। হরি বল। তোমার মানবী জমিতে তোমার শ্রী গুরুদেব যে বীজ পুঁতে দিয়েছিল, তুমি বীজ মন্ত্র জপ করলে, কিন্তু তাহাতে না দিলি সিজ। সিজ মানে জল, এই বাহ্যিক জগতের জল না, এই নয়ন সুরধ্বনির জল ওই বীজে দিলে না। আর বীজে জল না দেওয়ার ফলে ওই বীজটা মারা গেল। এবার বলছে, দেখো সব মনেতে ভাবিয়া, মনে চিন্তা করো, মনে চিন্তা করলে সব পাবে। যা আছে এই ভান্ডে তা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, যা নেই এই ভান্ডে তা নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে। দ্বারা পুত্র কর্ণাত্তরে, মিছে ভাবা অন্তরে, আপনের আপন কি হবে তাহা জানো কি? এই যে আমার আমার করছো, ঘর আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, বিষয় আমার, জমি আমার। ওরে কলির জি, চোখে মেলে দেখো ভাই, আমার আমার। চোখে বন্ধ করলে সব ভগবানের খামার, কিচ্ছু নেই আমার। কি? দাদা পুত্র কন্যার তরে, মিছে ভাবা অন্তরে, আপনের আপনি কি হবে তাহা জানো। আপন যদি ভালো চাও, তুমি যদি তোমার ভালো চাও, মুখে কৃষ্ণ গুণ গাও। তোমার ভালো চাইলে তুমি কৃষ্ণ গুণগান করো। তার কারণ হলো, দেখো সময় হারিয়ে যায় নদীর স্রোতের প্রায়, সময় ঘড়িটা বলে ঠিক 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 ঠিক। বাল্যকাল গেল খেলিতে ধুলিতে, যৌবন কাল গেল রসে। গুরু না ভজিলাম কি যে ভুল করিলাম, ভস্যে ঢালিলাম ঘি। দিন গেল মিছা কাজে, রাত্রি গেল নিদ্রা, না ভজিল রাধা কৃষ্ণের চরণ আর বৃন্দা। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে পক্ষ বাসা করে। যে তৃষা জাগিলে তোমারে ভুলিব, সে তৃষায় আমার জাগিও না। যে তৃষা জাগিলে তোমাকে ভুলিব, সে তৃষায় আমার জাগিও না। যে ভালোবাসা তোমাকে হারাবো, যে ভালোবাসায় তোমাকে হারাবো, সে ভালোবাসা জাগিও না। ভগবানের কাছে কাঁদতে হবে আর বলতে হবে, প্রভু যে তৃষা জাগিলে তোমারে ভুলিব, সে তৃষা আমারই জাগিও না। যে ভালোবাসায় তোমাকে ভুলিব,
এই সন্তানের ভালোবাসায় যদি আমি তোমায় ভুলে যাই, এই স্ত্রীর ভালোবাসায় আমি যদি তোমায় ভুলে যাই, এই বন্ধুর ভালোবাসায় যদি আমি তোমায় ভুলে যাই, তাহলে সে ভালোবাসা না 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 না, সে ভালোবাসা আমার জাগিও না। যে জ্ঞানের দীপ তোমার লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালিও না। যে জ্ঞানের দীপ তোমার লুকায়, সে জ্ঞানের দীপ জ্বালিও না। যে যাতনা পেলে তোমাকে পাইব, সে যাতনা মোর হরিও না। আহা, কি সুন্দর রামকৃষ্ণ সঙ্গীত, রামকৃষ্ণ দেবের সঙ্গীত, এটা কি সুন্দর গান দেখুন। বলছে যে জ্ঞানের দীপ তোমারে লুকাই, সে জ্ঞানের দীপ জ্বালিও না। যদি কোনো জ্ঞান যদি তোমাকে ভুলিয়ে দেয়, যদি কোনো জ্ঞান যদি তোমার কথাকে মিথ্যা বলে প্রমাণ করিয়ে দেয়, সে জ্ঞান তুমি আমার জাগিও না। আমি 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 হতে চাই না বিএ এমএ ডক্টরেট, আমি তোমার ভক্ত হতে চাই। হরি বল হরি বল। আর যে যাতনা পেলে, যে যাতনা পেলে তোমাকে পাইব, যদি যে দুঃখ পেলে আমি তোমায় পাবো, যে যন্ত্রণা পেলে আমি তোমায় পাবো, আমি সে যন্ত্রণা মাথা পেতে নিতে চাই। আরো দাও, আরো দুঃখ দাও, আরো কষ্ট দাও, আরো যন্ত্রণা দাও, যেন যন্ত্রণা পেলেও যেন আমি তোমায় না ভুলি। প্রেম সে বলো নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দারাপুত্র কন্যার তরে মিছে ভাবা অন্তরে, আপনের আপন কি হবে তাহা জানো। আপন যদি ভালো চাও, মুখে কৃষ্ণ গুণ গাও, সাধু সিদ্ধ সম করি জ্ঞান। তাই আমরা অনেক কষ্ট করে অনেক দূর থেকে এই হরিসভাতে এসেছি। সবাই মিলে একবার দুটি বাহু তুলবো, তুলে আমরা সবাই কৃষ্ণ নাম করে নেব। সবাই দুটি বাহু তুলুন, সবাই দুটি বাহু তুলবেন, দুটি বাহু তুলুন, সবাই দুটি বাহু তুলুন, সবাই মিলে বলুন কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম বলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম বলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম বলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম বলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম বলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম বলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হাতুলে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। দূরে দূরে যারা বসে আছেন হাত তুলুন বাবা, একটু দূরে যারা বসে আছেন, হ্যাঁ গাছের এতে, গাছের বেদিতে হাত তুলুন। হরিবল। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম বলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম বলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম বলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম বলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম বলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম বলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম,
কৃষ্ণ নাম বলো, নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বলো, কৃষ্ণ নাম, হরি নাম বলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, তাই গৌর হরি হরি বল, নাম বলো, হরি হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম বলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম বলো, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, হরি নাম বলো। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি হরি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইভাবে যখন হরি নাম করছে, এইভাবে যখন গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ নাম করছে, করতে করতে যখন বংশীধ্বনি করেছেন, এমন সময় গদাধর এসে বললেন, প্রভু প্রভু কি হয়েছে? বলছে, শোনো প্রভু, তুমি যে বাঁশি বাজালে আমি শুনে ফেলেছি, তুমি যে বাঁশি বাজালে আমি শুনতে পেয়েছি। প্রভু চুপ করো। গৌরাঙ্গ মহাপ্রভু বলে উঠলেন, চুপ করো গদাধর, চুপ করো। আমি যে এই বাঁশি বাজালাম তুমি যেন কাউকে বলো না। বলে, কেন? তুমি যদি বলে দাও আমি বাঁশি বাজিয়েছি, তাহলে সবাই বুঝতে পারবে এই সে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। তুমি বলো না। এবার গদাধর বলে উঠলে, প্রভু আমি বলবো না, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত আছে। আরে বলবে তো, কি শর্ত? বলে, তুমি যে বাঁশি বাজালে ওই বাঁশি বাজানোটা আমার শিখিয়ে দাও। গদাধর বলছে, তুমি যে বাঁশি বাজালে ওই বাঁশি বাজানো আমার শিখিয়ে দাও। এখানে বিষয়টা হলো, গৌরাঙ্গের হাতে যে বাঁশি আছে, এই বাঁশির কটা ছিদ্র? যেমন দেখুন, আপনারা যে বাঁশিগুলো বাজায়, বাঁশিম্যান যারা বাঁশি বাজান, তাদের বাঁশিতে দেখবেন 9খানা ছিদ্র থাকে, 9টা ছিদ্র থাকে। তাহলে কোন কোন জায়গায় কোন কোন ছিদ্র থাকে? প্রথম দেখবেন 3টে 6টা, লাস্টের দিকে দেখবেন 1টা 7টা, আর তারপরে একটা ছিদ্রে ফু দেয় একটা ছিদ্রে, জানেন তো, মুখের কাছে থাকে, ওই হলো 8টা। আর আরেকটা ছিদ্র যে জায়গা থেকে ফু দেয়, যারা বাঁশি বাজায় দেখবেন বাঁশিগুলো, ওই ফু দেওয়ার উপরে একটা ছোট্ট ছিদ্র থাকে, একটা ছোট্ট ছিদ্র থাকে। ওটা হলো কোমল স্বর ব্যবহার করবার জন্য কাজে লাগে। এই যে সারে গা মা পা ধা নি 7টা সপ্তক আছে না, এর উপরে তো সব গান হয়। আস্তে বাবা, এই আস্তে। 7টা সপ্তকের মধ্যে সব গান হয়, তা কোমল স্বর লাগে দেখবেন, সারে গা মা মা, এইভাবে কোমল লাগে, ঠিক আছে। ওই বাঁশি যখন কোমল বাজে, কোমল স্বর বাজানোর জন্য ওই যে বাঁশি যে ছিদ্রে দিয়ে ফু দেয়, ওর উপরে ছোট্ট ছিদ্র থাকে, ওটা দিয়ে কোমল স্বর ব্যবহার করা হয়। এবার আসুন আমাদের দেহ বাঁশি। এই দেহ বাঁশির ছিদ্র কটা? বলছে, কাঠের বাঁশি, বাঁশের বাঁশি যেমন 9টা ছিদ্র, ঠিক তেমন, মায়েরা বুঝতে পারছেন, ঠিক তেমন আমাদের এই দেহ বাঁশিরও 9টা ছিদ্র। কটা ছিদ্র বললাম? 9খানা ছিদ্র। ওদিকে যেমন 3টে 6টা, প্রথমে আমাদেরও 3টে 6টা। কেমন ভাবে? এইভাবে গুনুন, 1 নাসিকা 1, এই 2, এই 3, আবার এদিকে বাম নাসিকার এই 1, এই 2, এই 3। তাহলে কটা হলো? বাবারা বুঝে নিন, এখানে লীলার মাহাত্ম্য, লীলাটা বুঝতে হবে ভালো করে। এর মধ্যে দেহ তত্ত্ব আছে, লীলার বাস্তব কথা আছে, আর লীলারও পদাবলী আছে। বাঁশের বাঁশির যেমন 6টা ছিদ্র সব থেকে প্রথমে থাকে, ঠিক তেমন দেহ বাঁশির প্রথমেই 6টা ছিদ্র। এই 1 ডান দিকের নাসিকা 1, এই 2, এই 3, আবার 1 2 3 6টা। এবার দেখুন, তারপরে দেখবেন লাস্টের দিকে একটা ছিদ্র আছে, লাস্টের দিকে একদম পিছনে, এই 7।
আর আরেকটা ছিদ্র আছে বদন, শুধু দেওয়া কাজ। হ্যাঁ, শুধু ভালো মন্দ খেলে হবে, ফু দিতে হবে বদন দিয়ে। এই হলো আট। আর একটা ছিদ্র আছে, দেখানো যাবে না। আর একটা ছিদ্র আছে, খুব ক্ষুদ্র ছিদ্র, ওটা দেখানো যাবে না। এই হলো নয়। এই নটা দাঁড় যুক্ত বাঁশি, এই বাঁশি যেমন ভাবে বাজাবে ঠিক তেমন ভাবে বাজবে। যেমন এই নটা ছিদ্রের মধ্যে দিয়ে যেদিন আমাদের দেহে বাঁশিটা যে বাজাচ্ছে সে চলে যাবে, সেদিন কোনো না কোনো দাঁড় দিয়ে যাবে, কোনো না কোনো দাঁড় দিয়ে যাবে সে। এই দেহ বাঁশি যিনি বাজাচ্ছেন, একটা গান হয় না, আমি যন্ত্র তুমি যন্ত্রী, তুমি যেমন চালাও মা আমি ঠিক তেমন চলি। সব ভিতরের কথা, তো সব ভিতরের কথা, এগুলো প্রকাশ করতে হয়। আমি যন্ত্র তুমি যন্ত্রী, এই দেহটা হলো একটা যন্ত্র, আর তুমি যন্ত্রী, তুমি যেমন চালাও মা আমি ঠিক তেমন চলি। যেদিন এই দেহ যন্ত্র যে চালাচ্ছে সে যেদিন চলে যাবে, সে যেদিন আমাদের ছেড়ে চলে যাবে, কখন যাবে আমরা জানি না। সকালে যেতে পারে, দুপুরে যেতে পারে, রাত্রে যেতে পারে, ভোরে যেতে পারে, দুপুরবেলা ভাত ফাত খেয়ে ঘুমাতে ঘুমাতে চলে যেতে পারে। বাবা তো ভাত খেয়ে ঘুমাচ্ছে, তারপরে গিয়ে ডাকছি বাবা, ও বাবা, বাবা, বাবা আর নেই। বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি। আবার দেখবেন মাঝে মাঝে ভাত ফাত খেয়ে সকালবেলা মর্নিং এ, সকালবেলা বুট শুট পরে অফিস যাচ্ছে, পেপার পড়ছে ট্রেনের মধ্যে। কি হলো ব্যাপারটা? ব্যাপারটা কি হলো? পেপার পড়ছিল, সকালবেলা খেয়ে বেরিয়েছে, আরে সময় ঠিক করেন, কার কখন চলে যেতে হবে তার দিন ঠিক করা নেই, তার বার ঠিক করা নেই, তার সময় ঠিক করা নেই। তবে যেদিন শেষের দিনের দাগ আসবে, যেদিন আমরা চলে যাব, সেদিন এই নটা দ্বারের এই নবম ছিদ্রের কোনো না কোনো ছিদ্রের মধ্যে দিয়ে আমরা যাব। সাধু চেনা যায় ভজনে, আর মুনি চেনা যায় মরণে। সাধুকে চেনো ভজনে, কতটা ভজনী করছে, কতটা সাধন করছে, সাধুকে চেনো, আর মুনিকে চেনো মরণে। দেখবেন কেউ 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 মারা গিয়েছে, তার দেখবেন মাঝে মাঝে আস্তে 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 চোখটা বেরিয়ে আছে। মারা গিয়েছে, সঙ্গে সঙ্গে চোখটা, আরে পাতা হবে না, পাতা পড়ছে না কেন? বলে ওর মধ্যে থেকে ভিতরে যে ছিল ও চোখের পাতা পড়ছে না, মানে ওই চোখ দিয়ে বেরিয়েছে। আবার অনেকে মরে যাওয়ার পর গাল হা দেখিয়েছি, গাল হা করে মরছে কেন? ওর মধ্যে প্রাণ বায়ুটা মুখের মধ্যে থেকে বেরিয়েছে। আবার অনেক অনেক সময় অনেকে পায়খানা করে ফেলে। হরি বল, হরে কৃষ্ণ, মানে প্রাণ বায়ুটা মানে বেরোবার সময় করে ফেলে। কেন? এইগুলো যারা করে তাদের দেখলে মনে মনে সবসময় ভেবে নেবেন এরা ভজন করেনি, কোনোদিন সাধন করেনি, ভজনীয় এরা হয়নি, এরা সাধনে ভজনী করেনি, কোনোদিন কৃষ্ণ কথা বলেনি। তাই মৃত্যু দেখলে বোঝা যায় কে কতটা ভজনী করেছে, কে কতটা সাধন করেছে, কে কতটা ভগবানের কাছে নিজেকে সমর্পণ করেছে। তাই তো বললেন আট কোঠরি, আট কোঠরি, আট কোঠরি, আট কোঠরি। নয় দরজা আটা,
কুঠুরি 9 দরজা, 9টা দরজার কথা আপনাদেরকে আগেই বলেছি, আর বলবো না। মধ্যে মধ্যে আহা চরকা কাটা কুঠুরি 9 দরজায় আটা হরিবল হরিবল। ওই না মধ্যে মধ্যে চরকা কাটা আবার তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা আবার তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা কেমন আইনা মহল তার, কেমনে আসে যায় মনে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, মনে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, মনে খাঁচার ভিতর অচিন পাখি তাই গৌর হরিবল হরিবল। মন তুই রইলি, এই দেহকে এত ভালোবাসলি, এত সাবান দিলি তুই মন, এত শ্যাম্পু দিলি, হ্যাঁ বডি স্প্রে দিলি গায়ে, এত যত্ন করলি, কিন্তু জানিস না বাঁশের দোলাই করে যেদিন নিয়ে যাবে শ্মশানে নিয়ে গিয়ে তোকে পুড়িয়ে দিয়ে সবাই চলে আসবে, পিছনে ঘুরেও তাকাবে না। আর তো সব দেহটা নিয়ে 3.5 হাত মাটির মধ্যে সব দেহ রেখে চলে আসবে সবাই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, 1 দিন 2 দিন 3 দিন পরে সবাই ভুলে যাবে। তো আহা মন তুই রইলি, দেহ খাঁচার ও আসে, এই খাঁচারে তো কাঁচা বাঁশে মন তুই রইলি, দেহ খাঁচার আসে দেহ খাঁচা তোর কাঁচা মাটি, কোন দিন খাঁচা পড়িবে খসে, কোন দিন খাঁচা পড়বে খসে, আবার কোন দিন খাঁচা পড়িবে খসে, নিতাই গৌর হরি হরি বল, গৌর হরি হরি বল, হরি বল। ভেবে দেখ রে পাগল, আবার কোন দিন খাঁচা পড়িবে খসে, বেটা লালন কেঁদে কয় কেমনে আসে যায়, খাঁচার ভিতর তিন পাখি কেমনে আসে যায়, বলবে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, বলবে খাঁচার ভিতর প্রেম সে বলো, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এবার গৌরচন্দ্রিকার লাস্ট পথ আমরা শ্রবণ করবার পরে এবার সবাই মিলে আমরা চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাই আজকের গদাধর প্রভুকে বলছে, প্রভু তুমি আমার শেখাবে আর আমি শিখবো। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, ও গদাধর
তুমি যে বাঁশি বাজানো শিখবে, আগে তুমি আমার বাঁয়ে এসে দাঁড়াও দেখি। আরে বাঁয়ে না দাঁড়ালে আমি বাঁশি বাজানো শেখাবো কি করে? মানে এটা মহাপ্রভুর মধ্যে কি ভাব বাবা? এটা মহাপ্রভুর মধ্যে কি ভাব? ব্রজ ভাব, কৃষ্ণের ভাব। আর গদাধরকে মনে মনে ভাবছে কে? গদাধরকে ভাবছে রাধা রানী। রাধা রানী ভেবে কি বলে উঠলেন? গদাধরে বলে হে প্রভু, গদাধরে বলে হে প্রভু কেমন প্রকার। ও